ওর দুটো জামা হয়েছে, যেটা পরে মায়ের সঙ্গে ও ঠাকুর দেখতে বেরোবে। একে দিল মানে ওকে নিয়েও এরকম একটা হুলুস্থুলু কাণ্ড হতো সেটে, যা বুঝতে পারছি। আমি দুরন্ত ছিলাম না, আমি খুবই শান্ত বাচ্চা ছিলাম। আজ আমরা পেয়ে গেছি অঙ্কিত এবং জুনিকে, তার মানে বুঝতেই পারছেন আমরা কোথায় রয়েছি। কথা সেটে রয়েছি এবং তার সঙ্গে কোলে কে রয়েছে দেখতে পাচ্ছেন, মাফিন রয়েছে। আসার পর থেকে দেখছি ওকে নিয়ে একটা হুলুস্থুলু কাণ্ড হচ্ছে, তো সেটা যদি বলো কিভাবে সময় কাটছে। বেসিক্যালি আগে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ইনি একজন নয়, আর একজনও আছেন, আমাদের চিকি আছেন, যে যার আজকে এখন ছুটি হয়ে গেছে, তার দরকার ছিল বলে সে বাড়ি চলে গেছে, বেরিয়ে গেছে। তো সেই কারণে তাকে দেখা যাচ্ছে না ইন্টারভিউ গুলোতে। ইনি একজন অ্যাভেলেবেল আছেন বলে ইনি সব জায়গায় ঘুরছেন। তো ব্যাপারটা খুবই একটা ফানি অ্যান্ড হ্যাপেনিং দিনগুলো কাটছে আমাদের। সকাল থেকে এসে রাত অবধি খেলবি এটা চলছে। আমি বেশ মা, তুই লোক, ও তোকে চুরি করে নিয়ে যাচ্ছে, ও পুলিশ, ও বাঁচাচ্ছে, সারাদিন চলছে আমাদের। কে খেলে মাম্মা এগুলো? মাফিন খেলে, জুনিমা খেলে, ঋতু খেলে, কথা মা খেলে, তাই না? অ্যানি, পিয়া, সবাই খেলে। মাফিন একটা কি একটা করছিল তোমার সাথে কারেন্ট শর্টে, এটা আবার অন্য। ও আমার ব্রেনে শক দেয়, ব্রেনে শক। বাঁচেনি মানে ব্যাপার আছে। হ্যাঁ, এই ব্রেনে শক খেয়ে আমি যখন অজ্ঞান হয়ে যাই, ও আমাকে আমাকে কিস করে আবার আমাকে ফেরত এইভাবে ফেরত নিয়ে চলে আসে। কেমন করে কাটছে সময়টা ওকে নিয়ে, মানে বুঝতে পারছো আদৌ সময় কিভাবে? কারণ আমরা যেমন জুনি বললো যে মানে আগে তাও একটু মানে একটু সময় পেলে আমরা ফোন ঘাটছি, একটু গল্প করছি নিজেদের মধ্যে, সেইটা এখন আর মানে এখন পুরোপুরি ওদেরকে নিয়ে। এবং মানে কি বলবো, ইট ইজ টু ফান টু বি অন সেটস উইথ দেম, টু ফান। মানে খুব খুব মজা হচ্ছে আমার এখন। মাফিনকে দেখে ছোটবেলাটা কি মনে পড়ছে যে তুমি কেমন ছিলে বা কিছু এরকমই ছিলে না? কাইন্ড অফ ও যেদিন প্রথমবার এসছে, প্রথম দিন সেটে এসে আমাদের ডিরেক্টর পাভেলদার কোলে বসে পাভেলদা ওকে বলছে অ্যাকশন বলবি? ও বলছে হ্যাঁ আমি অ্যাকশন বলবো। আচ্ছা, ও বলছে আমি অ্যাকশন বলবো। পাভেলদা বলছে ও বলুক। আমি হ্যাঁ অফকোর্স আমি বলছি। আর আমার মনে পড়ছে আমি তো আই ওয়াজ আ চাইল্ড অ্যাক্টর, তো আমার মনে পড়ছে যে আমি ওরকম ডিরেক্টরদের কোলে ছোটবেলায় বসে আমি অ্যাকশন কাট বলতাম, তো ওকে দেখে আমার নিজের কথা মনে পড়ছিল। এটাও মাফিন চিকে আসার পর থেকে ওকে নিয়েও একটা ডিসকাশন হচ্ছে যে জুনিমা তো আমার কোলে বসতো, এখন তুই জুনিমার কোলে বসছিস। মানে ওকে নিয়েও এরকম একটা হুলুস্থুলু কাণ্ড হতো সেটে, যা বুঝতে পারছি। আমি দুরন্ত ছিলাম না, আমি খুবই শান্ত বাচ্চা ছিলাম, খুবই একটা নিরীহ টাইপের বাচ্চা ছিলাম। কিন্তু এরাও খুব ভালো, ভালোবাসাটাও ইকুয়ালি পেতি। হ্যাঁ অ্যাবসলিউটলি অলওয়েজ। বাট এরাও খুব ভালো বাচ্চা, তিনটে বাচ্চা, মানে রেয়ান বলে আরেকজন আছে ওদের ফ্রেন্ড। হ্যাঁ, ওরা তিনজনে খুব ভালো, খুব ম্যাচিওরড এন্ড ভেরি, মানে কাজটাকে খুব ভালোবাসে, ওরা খুব ডেডিকেটেডলি কাজ করে, এটা বোঝা যায়। এত ধৈর্য। শরীর খারাপ হচ্ছে, সর্দি কাশছে, জ্বর হচ্ছে, সিন কিন্তু করছে। ওরে বাবা, কাশি মনে করিয়ে দিলি রে। না কিছু এখন কিছু হয়নি, অন্য দিনের কথা বলছিলাম। অন্য দিন শরীর খারাপ হয়েছিল, তাও সিন কিন্তু করে যাচ্ছে মন দিয়ে। এখন তো আর কাশি বেশি হয় না, এখন সুস্থ হয়ে গেছে, এখন ভালো আছে। আর তোমার কি ওকে দেখে তোমার ছোটবেলাটা মনে পড়ছে? হ্যাঁ, ওকে দেখে আমিও একটা ছোটবেলা সিরিয়াল করেছিলাম, তখন আমাকে নিয়েও এরকম করা হতো। সেম মানে সবাই খুব আদর করছে, সবাই খুব ভালোবাসছে। হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা, ও কি কিছু চায় যে এরকম কিছু দিতে হবে, চকলেট ফকলেট বা কিছু রোজ? না, সেটা আমাদের কাছে খুব একটা নেই, সেটা অ্যানির সাথে একটু আছে। অ্যানি থেকে নিয়ে কিনিস তুই রোজ পিপের থেকে? ললিপপ, ইয়েস ললিপপ, রোজ ওকে একটা করে ললিপপ কিনে দিতে হয়। প্রিয়াঙ্কা দি ওকে নিয়ে যায়, একটা করে ললিপপ কিনে দেয়। তারপরে আজকে তো শেষ হয়ে গেছে ললিপপ, দোকানে ললিপপ নেই, তাই একটু মনটা খারাপ। আমাদের সঙ্গে তেমন কিছু নেই, শুধু ওর সঙ্গে খেলতে হবে, ওর সঙ্গে মাঝে মাঝে একটু খেলতে হয়। হ্যাঁ, ওর সঙ্গে একটু খেলতে হবে, ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে। আসার পর থেকেই দেখছি ও কিছু সময় কাঁদছে, আবার তোমাদের জন্য আবার ওয়েট করছিল মেকআপ রুমে যাবে বলে। এই ব্যাপারটা একটু যদি দর্শককে বল। প্রচন্ড ভালোবাসে, মেকআপ রুমে যাবে, সাজবে গুজবে, একটু চুল আঁচড়াবে, একটু মেকআপের ব্রাশ নিয়ে মুখে ঘষবে, যেরকম হয় মেয়ে তো একটু সাজুগুজু পছন্দ। একটু সাজুগুজু পছন্দ তো, হ্যাঁ একটু সাজতে ইচ্ছে হয়। মেয়েদের হয় না, এসব শিখিছি আমরা, মেয়েদের হয় না। তো যাই হোক, এইসব নিয়ে চলছে আর কি। খেলাধুলো, মাঝে মাঝে একটু রান্নাবাটি খেলা হচ্ছে, মাঝে মাঝে ওই যেমন বললাম ওকে ধরে নিয়ে চলে যাচ্ছে, ওকে বাঁচাতে যাচ্ছে, এসব চলছে মেকআপ রুমে সারা দিন। আর সামনেই তো পুজো, ও এসে বলছে যে কয়টা জামা হলো বা কিছু? দুটো হয়েছে, ওর দুটো জামা হয়েছে, যেটা পরে মায়ের সঙ্গে ও ঠাকুর দেখতে বেরোবে। কে দিল? কে জামা দিয়েছিল তো? মা।
ও তার মানে গুনে গুনে এসে বলে তোমার? ওই আর কি, যা গল্প হয় বাড়ির গল্প এখানে, এখানের গল্প বাড়িতে, এই বয়সটায় যা হয় আর কি সব। একটা আবার ওকে বলি তুই পুরো আমার তোতা পাখি হয়েছিস, আবার রিপিট করে তুই পুরো আমার তোতা পাখি হয়েছিস, যা শেখাবো তাই বলিস, যা শেখাবো তাই বলিস, এসব চলতে থাকে। কি হয়েছে, ঘুম পেয়েছে নাকি? ঘুম পেয়েছে? বলে কি মুখ লুকিয়ে কি হচ্ছে? না কোনো লজ্জা টজ্জা নেই, মুডের উপর। আচ্ছা এই বয়সে তো নেই ওর ইন্টারভিউ দেওয়া, ঠিক আছে, ওকে। সবসময় হ্যাঁ। বড় বড় স্টার। বলো। কিছু একটা দেখতে পেয়েছি। আচ্ছা এই সময় তো মেয়ের আবার বয়ফ্রেন্ড হচ্ছে, সেটা নিয়ে কতটা চিন্তা করছো? সেইটা নিয়ে ডাকছে, ডাকছে। মাফিনকে ডেকেছে। হ্যাঁ। হ্যাঁ সেইটা নিয়ে সত্যি একটা চিন্তার বিষয় হয়ে গিয়েছিল, মানে সেটা আমি অফ ক্যামেরা চিন্তার বিষয় হয়ে গিয়েছিল, কারণ ও সেই বয়ফ্রেন্ডের সাথে কোনোভাবেই সিন করছিল না। হুম। ওর আই লাভ ইউ বলার সিন ছিল, সেটা ও ফাইনালি আমার সাথে করেছে, ও বয়ফ্রেন্ডের সাথে করেনি। কেঁদে টেদে মানে পূর্ণিমার সে নেওয়াটা হয়েছে একটু। একটু হয়েছে, একটু কেঁদে টেদে, মানে সে কিছুতে তাকে আই লাভ ইউ, একটা ছেলে তো তাকে আই লাভ ইউ বলা যাবে না, তার সাথে হাত ধরা যাবে না, সিন করা যাবে না, আমার সাথে করেছে সেগুলো। আমি আমার আই লাভ ইউ বল, বলছে আই লাভ ইউ। আর পুজো প্রস্তুতি কত দূর এগোলো? নট রিয়েলি কোনো পুজোর প্রস্তুতি হয়নি, খালি যে যা দিয়েছে মা দিয়েছে, মানে মা দেবে, পাপা মাফিন আমার দেবে, কাছে- বাকি সব যে যা দিয়েছে সেগুলো জমেছে। এবার প্রস্তুতিটা কি হয়, প্রস্তুতি শুরু হবে। আর তোমার? আমারও মানে প্রত্যেক বছরই যা প্ল্যান থাকে, এই বছরও সেম প্ল্যান। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে, হ্যাঁ সবাই আসবে, আর পুজোতে আমরা ওই আড্ডা মজা খুব আনন্দ করব, সেটাই। পুজো তোমাদের খুব ভালো কাটুক, এবং শেষে দর্শককে কি বলবে? দর্শককে আমরা বলবো, আমরা তো প্রত্যেকবার বলি, এবার মাফিন বলুক। মাফিন একবার বলো, বলে দাও। আমাদের সবাইকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, কথা দেখতে হয়। কথা দেখতে হবে, গুহবাড়ির পুজো দেখতে হবে। গরিবাসী ফটো দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আর এরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাসে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।